ঝন্টুবাবু, যদি ইল্লিগাল কাজ হয়ে থাকে, যদি ওসি এমন কাজ করে থাকেন তিনি নিজে ছিলেনই না, সেই সময় সাইন হয়ে যাচ্ছে, রাতের বেলা পোস্টমর্টম হয়ে যাচ্ছে, অভয় ঘুমোচ্ছিল, সেখানে জাজ লিখছেন যে রেজিস্ট্যান্স ওয়াজ পুয়ার, তার কারণ হচ্ছে উনি এক্সপেক্টই করেনি যে সেখানে একটা ওয়ার্ক প্লেসে তিনি পিসফুলি ঘুমোচ্ছেন, কেউ এসে তাকে ধর্ষণ করে খুন করে দেবে, এক্সপেক্টই করেন। সেখানে দাঁড়িয়ে এত ইল্লিগাল জিনিস সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু দোষী পাওয়া যাচ্ছে না। হোয়াট ইজ দ্য সলিউশন? না দেখো, সলিউশন এমন তো অনেক ঘটনা আছে, তপন দত্ত খুন থেকে শুরু করে জেসিকা লাল মার্ডার, এগুলো যদি পড়তে পড়তে রাখো, এই আইন ব্যবস্থারই নিম্ন আদালতের রায় পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে উচ্চ আদালতে প্রমাণ হয়েছে এবং ফাঁসির সাজা হয়েছে। আমরা এখনো আশা ছাড়িনি, এটা একদম ঠিক কথা যে শুরু হলো সবে। তবে তোমাকে একটা কথা বলি, সরকার যতক্ষণ, এই স্টেট গভর্নমেন্ট যতক্ষণ এই ব্যবস্থাটার সাথে নিজেকে অ্যাটাচ করে রাখবে, ততক্ষণ ফার্দার ট্যাম্পার হওয়ার সুযোগ আছে। কিন্তু এই যে সরকার যে হাইকোর্টে মুভ করেছে, আমার ভয় যে তারা ঘুরপথে পুরো ব্যাপারটাকে কেচিয়ে দিয়ে, দেখো মায়ের থেকে মাসির দরদ বেশি। যে সরকার সিপি আর এসিপিকে কোনো ব্যবস্থা নিল না, যে সরকার ডিপার্টমেন্টালগতভাবে এখনো পর্যন্ত সন্দীপ এবং তারা থানার ওসির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার আর্জি দেয়নি, পারমিশন দেয়নি। স্বরূপ নিগম গিয়ে বসেছিলেন, পরের দিন তারপর দেওয়াল ভাঙা হয়েছে, এখনো রয়েছে একদম হেলথ সেক্রেটারি। এবং এই সরকারই তো হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গিয়ে কামদুনির ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে মুক্ত করেছিল। ঠিক আছে, বা 92 পাতার মধ্যে 84 নম্বর পৃষ্ঠাটা ভালো করে দেখো, আদালত কি বলেছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্রাইম বলবো কি করে? আমার কোর্টে তো পুলিশ যে তথ্যগুলো দিয়েছে তাতে বর্বরতার তুলনাই করেনি। এটা বলছে এই যে দুর্নীতি গোয়েল কামদুনির কেসে, আমার কাছে রিপোর্টের। একটু সঙ্গে থাকুন, আমি অভয়ের বাবা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে সেটা শোনাই, তারপর দ্রুত শেষ রিঅ্যাকশন নেব। দ্রুত। আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। একদম 10 সেকেন্ড করে দিতে পারবো ঝন্টুবাবু। হ্যাঁ, এই একদম ওর বাবার সুরে আমি বলছি, সরকার এখান থেকে হাত গুটিয়ে নিক, কারণ সরকার সন্দেহের ঊর্ধ্বে প্রথম দিন থেকে ছিল না। এর সাথে অ্যাটাচ থাকলে আগামীতে যদিও বা একটু সামান্য আশালো থাকে, এই সরকার মেরে ফেলবে, এই মুখ্যমন্ত্রী মেরে ফেলবে, বাকি প্রমাণটাও লোপাট করবে ডিভিশন বেঞ্চে গিয়ে। তুমি দেখতে থাকো। বেশ, যারা ভাবছে এটা শেষ, তাদের জন্য জানিয়ে রাখি, এটা আমার ধারণা, এটা দীর্ঘ একটা আইনি লড়াইয়ের শুরু, এবং যত আইনি এরকম বিভিন্ন ফ্যাক্টস এন্ড ফিগার্স বেরোবে, কারা জড়িয়েছিল এই ব্যক্তি ছাড়া, সেগুলো কিন্তু সামনে আসবে। বেশ, প্রশ্ন হচ্ছে ইল্লিগাল বিভিন্ন জিনিস হয়েছে, জাজমেন্টে লেখা রয়েছে, কথায় উঠে এলো যে ইল্লিগাল হয়েছে এবং এটাও শেষ নয়, এরপর অনেক কিছু বেরোবে আরও। কিন্তু কবে? একটা সময়ের লিমিট তো থাকে, কবে অভয় বিচার পাবে? প্রতিদিন আমরা সেই নিয়ে খবর করি, প্রতিদিন গলা তুলে চিৎকার করি, কারণ অভয়ের বিচারের দাবি, যতক্ষণ না অভয়ের বিচার হচ্ছে এবং সঠিক বিচার হচ্ছে এবং প্রত্যেকে শাস্তি পাচ্ছে, ততদিন মুখ বন্ধ করব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন না একজনকে ফাঁসি দিয়ে গোটা ম্যাটারটা বন্ধ করে আলমারিতে তুলে দেওয়া যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।